হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রয়, টেকনো স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে দেখব আমরা কিভাবে আমাদের হাতের লেখা ফাইলকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা আজকে দেখব বন্ধুরা দেখব আমাদের এই হাতে লেখা ফাইলটিকে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কনভার্ট করে নেব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে জিমেইলে আমরা লগ ইন করতে হবে। জিমেইলে লগ ইন করার পর আমরা জিমেইলে এখানে গুগল অ্যাপস নামে একটি বার আছে, সেই গুগল অ্যাপস নামে সেই বারটিতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ড্রাইভে ক্লিক করার পর আমাদের এখানে ড্রাইভ চলে আসছে। ড্রাইভের মধ্যে আমরা 15 জিবি ডাটা আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ফাইল আপলোডে ক্লিক করব। দেন তো আমাদের হাতে লেখা ফাইলটা কোথায় রাখছি সেখানে চলে যাব। তো আমি চলে যাব ডেস্কটপে যাওয়ার পর এই যে আমার এই হাতের লেখা ফাইলটাকে আমি ওপেন ক্লিক করলাম। দেন ওপেন ফাইলটাকে আমি আপলোড দিচ্ছি। আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন এই যে আমার ফাইলটা এখানে আছে, একটু নিচে আসলাম, এই যে আমার ফাইলটা। তো এখানে আমি ফাইলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ফাইলটা আমার এখানে শো হলো। তাহলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা আমি এখানে যাব, রাইট বাটন চাপবো। রাইট বাটনে গিয়ে ওপেন উইথে যাওয়ার পর আমাদের এই অপশনগুলো আসবে। অপশনে যাব আমরা গুগল ডক্স। তাই গুগল ডক্স পেজটা একটু আসতে বন্ধুরা একটু সময় লাগবে। যদি ফাইলটা বেশি বড় হয় তাহলে একটু বেশি সময় লাগবে, আর ফাইলটা একটু ছোট হলে একটু কম সময় লাগবে। তো বন্ধুরা, আমার ফাইলটা আশা করি চলে আসছে। আমার হাতে লেখাটা চলে আসছে। এই যে আমার এই লেখাটাকে আমি নিচে, এই যে আমার চলে আসছে ইংলিশে। তো বন্ধুরা, এখানে এই যে হ্যান্ড রাইটিং দ্যাট তো এখানে আমি আমার ফ্রন্ট সাইজটা আমি ছোট করে দিতে পারি। তো বন্ধুরা, আমার এখানে লেখাটা চলে আসছে। এই যে আমার ইংলিশে হ্যান্ড রাইটিংটা এখন আমার এখানে এই যে অটোমেটিকভাবে চলে আসছে। তো বন্ধুরা, এখানে একটা কথা না বললেই না, যে এখানে যখন আমরা কাজ করব, যখন এটা কনভার্টের সময় আপনার 100% এখানে কাজ করবে না, 99% কাজ করবে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হালকা একটু ফ্রন্ট মিস করতে পারে। সো বন্ধুরা, কারণ প্রতিটা কাজে একটু কষ্ট করতে হয়। সব কিছু যদি হাতের মধ্যে এভাবে অটোমেটিক পেয়ে যায় তাহলে সেটা আর হলো না। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের এখন চলে আসছে ফাইলটা কনভার্ট হয়ে, যেমন হাতে লেখাটা কনভার্ট হয়ে চলে আসছে এই যে। তখন এখন আমরা কি করব, এখন আমরা এটাকে এমএস ওয়ার্ডে নিয়ে যাব। তো নিতে গেলে কি করতে হবে বন্ধুরা, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যাব, ওপেন করব। এই যে আমার ফাইলটি ওপেন হয়ে গেছে, এমএস মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে। চলে আসার পর এখন আমরা এটাকে একটু জুমটা কমিয়ে নিই।
তো এখন আমরা কি করবো, এই লেখাটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে এই যে আমার চলে আসছে, ব্যাস। তো বন্ধুরা, আমরা এইভাবেই আমাদের হাতে লেখা ফাইলকে বা হাতে লেখা ইমেজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।